এই ভিডিওতে এই 5টি গণিতের সমস্যার সমাধান করা হয়েছে। একটি সংখ্যাকে 80% বৃদ্ধি করা হলো। সংখ্যাটি বর্ধিত হওয়ার পর শতকরা কত কমালে পূর্বের সংখ্যাটি পাওয়া যাবে? তাহলে এখানে আমরা প্রথমে মনে করি সংখ্যাটি হলো 100। তাহলে 80% বাড়াবে বলেছে, 80% বৃদ্ধি পেলে সংখ্যাটি হয় কত? 80% মানে 100তে 80, তাহলে 100 তাতে 80 বেড়ে যাচ্ছে, তার মানে হয়ে যাচ্ছে 180। তাহলে সংখ্যাটা ছিল 100, হয়ে গেছে 180। তাহলে যদি আবার 100তে ফিরিয়ে নিয়ে যেতে চাই তাহলে 80 কমাতে হবে। তাহলে অতএব সংখ্যাটিকে পূর্বের অবস্থায় ফেরাতে হলে কমাতে হবে। এই যে আছে এখন 180, কমাতে হবে কত? 180 থেকে 100 বিয়োগ করলে পাবো, তার মানে 80 কমাতে হবে। সেটা শতকরা হিসাব, তাহলে 100 দিয়ে গুণ। তাহলে এই যে 180 তাতে 80, 100 দিয়ে গুণ। এটা কেটে দিই, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। পার্সেন্ট এটা, তার মানে এটা 400/9%। তার মানে 4 9 36, 4 9 36, 44 পূর্ণ 4 9%। তাহলে অতএব সংখ্যাটিকে 44 পূর্ণ 4 9% কমাতে হবে। এটা উত্তর। অঙ্ক পরীক্ষায় এ বি এর চেয়ে 15% নম্বর কম পেয়েছে। এ যদি অঙ্কে 68 নম্বর পেয়ে থাকে তবে বি কত পেয়েছে? তাহলে এখানে আমরা প্রথমে মনে করি বি নম্বর পেয়েছে কত? 100। তাহলে এ নম্বর পেয়েছে এই যে বলেছে এ 15% নম্বর কম পেয়েছে, তার মানে 15% মানে 100তে 15 কম। তাহলে এই যে এ যদি 100 পায় তাহলে এ পাবে 100 বিয়োগ 15, তার মানে 85। তাহলে এ 85 নম্বর পেলে বি পায় 100 নম্বর। তাহলে এ 1 নম্বর পেলে বি পায় 100/85 এত নম্বর। এখানে বলেছে এ হচ্ছে 68 নম্বর পেয়েছে, তাহলে 68 নম্বর পেলে বি পায় 100/85 গুণ 68। 17 দিয়ে 4 17 68, 5 17 85,
5 দিয়ে গেলে 5 কুড়ি 100, তার মানে 4 কুড়ি 80, 80 নম্বর। তাহলে অতএব বি 80 নম্বর পেয়েছে। এটা উত্তর। এক ব্যক্তি একই টাকায় দুটি ঘোড়া বিক্রি করলো। একটিতে তার 20% লাভ হলো এবং অন্যটিতে তার 20% ক্ষতি হলো। সামগ্রিকভাবে তার লাভ হলো নাকি ক্ষতি হলো? তাহলে এখানে আমরা প্রথমে মনে করি প্রত্যেকটি ঘোড়ার বিক্রয় মূল্য X টাকা। তাহলে অতএব দুটি ঘোড়ার বিক্রয় মূল্য দুই গুণ x টাকা, তার মানে 2x টাকা। একটাতে তার 20% লাভ হয়েছে, তাহলে প্রথমটিতে 20% লাভ হলে এই যে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 20% যদি লাভ হয় তাহলে 100 টাকায় 20 টাকা লাভ, তার মানে 120 টাকা বিক্রয় মূল্য হবে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/120 টাকা, আর x টাকা বিক্রয় মূল্য ছিল, তাহলে ক্রয় মূল্য 100/120 গুণ x, এত টাকা। এটা কেটে দেই, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তার মানে 5x/6 টাকা। এবার দ্বিতীয়টিতে 20% ক্ষতি হলে 20% ক্ষতি হলে কি হবে? 100 টাকায় 20 টাকা ক্ষতি, তার মানে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20, তার মানে 80 টাকা। তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/80 টাকা, আর x টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 তলায় 80 গুণ x। এটা কেটে দিলাম, 5 দুগুণে 10, 4, তার মানে 5x/4 এত টাকা। তাহলে অতএব মোট ক্রয় মূল্য কত? দুটো যোগ করব, 5x/6 আর 5x/4, তাহলে এদের লসাগু হচ্ছে 12, 6 দুগুণে 12, 5 দুগুণে 10x, আর 4 3 12, 3 5 15x, এত টাকা। তার মানে 25x/12 এত টাকা।
তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে 25x/12 টাকা, আর মোট বিক্রয় মূল্য ছিল এই যে 2x টাকা। তাহলে আসলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আসলে ক্ষতি হচ্ছে, এটা বড়, তাহলে অতএব ক্ষতি হচ্ছে। এই যে 25x/12 মাইনাস 2x এত টাকা। এটা বড় কিনা বুঝবো কি করে? এই যে 12 দুগুণে 24, তাহলে 2-এর থেকে এটা বড়, আর ওটা শুধু 2 ছিল। তাহলে এটা বিয়োগ করি, 12, এই যে 25x মাইনাস 12 দুগুণে 24x এত টাকা, তার মানে x/12 টাকা। তাহলে এই x/12 টাকা ক্ষতি হচ্ছে এই 25x/12 টাকাতে। তাহলে ক্ষতির পরিমাণ কত? অতএব ক্ষতির পরিমাণ এই যে 25x/12 এত টাকায় ক্ষতি হচ্ছে x/12 টাকা, তাকে 100 দিয়ে গুণ করলে আমরা শতকরা পাবো। তাহলে x/12 গুণ, এটা উল্টে যাবে 12/25x গুণ 100, এটা কেটে যাচ্ছে x 12 কেটে যাচ্ছে, 25 দিয়ে 4 25, তার মানে 4%, এটা পার্সেন্ট, এটা টোটালটা। তাহলে 4% ক্ষতি হবে সামগ্রিকভাবে। তাহলে অতএব এটা উত্তর। কোনো একজন অসাধু ব্যবসায়ী বিক্রেতা ও ক্রেতাকে উভয়কেই 15% ঠকায়। ব্যবসায়ীটি প্রকৃতপক্ষে শতকরা কত লাভ করে? তাহলে যেহেতু ব্যবসায়ী বিক্রেতাকে 15% ঠকায়, সুতরাং সে 100 টাকার দ্রব্যের বিনিময়ে নেয় 115 টাকার দ্রব্য। তাহলে সে 100 টাকার জায়গায় 115 টাকার দ্রব্য নিয়েছে। এইবার 15% ক্রেতাকে ঠকায় বলেছে, তার মানে 15% মানে 100-তে 15 টাকা বেশি নেয় আবার ক্রেতাকে বিক্রি করার সময়। তাহলে ব্যবসায়ী 100 টাকার দ্রব্য ক্রেতাকে বিক্রি করে 115 টাকায়। তাহলে ব্যবসায়ী 1 টাকার দ্রব্য ক্রেতাকে বিক্রি করে 115/100 এত টাকায়, আর ব্যবসায়ী 115 টাকার জিনিস নিয়েছিল, 115 টাকার দ্রব্য ক্রেতাকে বিক্রি করে 115/100 গুণ 115, তাহলে 5 20 100, 5 2 10, 3 5 15, 5 4 20, 5 2 10, 3 5 15। তাহলে 23 গুণ করে কত হয় দেখি? 23 গুণ 23, 3 3 9, 3 2 6, 3 2 6, 2 2 4, 9
12 529। তাহলে 529/4 এত টাকা। তাহলে সে এত টাকা সে পাচ্ছে। টোটাল তার দ্রব্যের দাম কত ছিল? 100 টাকা। মানে 100 টাকার দ্রব্য সে নিয়েছিল, বিক্রি করেছে। তাহলে তার লাভ হচ্ছে কত? অতএব তার লাভ 529/4 বিয়োগ 100। তার মানে 4 529 বিয়োগ 400। তার মানে 129/4 টাকা। এটা তার লাভ। তার মানে 4 3 12, 4 2 8, 32 পূর্ণ 1/4 এত টাকা। তাহলে অতএব ব্যবসায়ী 32 পূর্ণ 1/4% লাভ করে। এটা উত্তর। মাছের দাম 10% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি মাছ খাওয়ার পরিমাণ এরূপ কমালেন যে মাছ বাবদ খরচ পূর্বাপেক্ষা 12% কমে গেল। ওই ব্যক্তি মাছ খাওয়ার পরিমাণ শতকরা কত হারে কমালেন? প্রথমে আমরা মনে করি পূর্বে ব্যক্তিটি 100 টাকায় 100 কেজি মাছ কিনতেন। %10 দাম বেড়ে যাওয়ায় এখন দাম 10% মানে 100-তে 10, তার মানে 100 টাকায় 10 টাকা বেড়ে যাচ্ছে, তার মানে 110 টাকা দাম এখন। এখন খরচ তিনি পূর্বাপেক্ষা 12% কমিয়ে দিয়েছেন। তাহলে পূর্বে তার 100 টাকায় মাছ কিনতে হতো, এখন তিনি মাছ কেনেন 12 টাকা কম, তার মানে 88 টাকায় তিনি মাছ কেনেন। তাহলে এখন 12% খরচ কমালে ব্যক্তিটি মাছ কেনেন 100-তে 12 টাকা কম, তার মানে 88 টাকার। তাহলে এখন দাম হচ্ছে 110 টাকা। তাহলে 110 টাকায় মাছ পাওয়া যায় 100 কেজি। তাহলে 1 টাকায় মাছ পাওয়া যায় 100/110 কেজি, আর তিনি 88 টাকার মাছ কিনছেন। তাহলে 100 110 88 এত কেজি। এটা কেটে দিলাম, 8 11 88, তার মানে 80 কেজি। তাহলে তিনি আগে 100 কেজি মাছ কিনতেন, এখন 80 কেজি মাছ কেনেন। তাহলে কতটা কমিয়েছেন? তাহলে মাছ খাওয়ার পরিমাণ কমেছে। আগে 100 ছিল, এখন 80 কেজি, তার মানে 20 কেজি। তাহলে অতএব 20% মাছ খাওয়ার পরিমাণ কমিয়েছেন। এটা উত্তর।